الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে মোহব্বতের সাথে সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो सही जिससे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि नसीमा जानबे बतहा गुजर कुन ज़हवालम मुहम्मद रा खबर कुन बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। आय अल्लाह ताआला 5 दिन ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম প্যারেড ময়দানে আজকের এই দ্বিতীয় দিবসে বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের দরুদ ও সালামটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন।
এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाबे सदर बंधुवर शेखुल हदीस अल्लामा हजरत मौलाना शमसुद्दीन साहेब मदजिल्लुल आली, आजकेर सम्मानित अतिथि, विशेष अतिथि मुफस्सिर कुरआन, आंतर्जातिक ख्याति सम्पन्न आलिम दीन हजरत मौलाना लुत्फुर रहमान साहेब दामत बरकातुहु, चट्टग्रामेर शीर्षस्थानीय उलामाए केराम, उपस्थित कुरान प्रेमिक दीनदार ईमानदार भाइरा, पर्दार आड़ालेर मा एवं बोनेरा, सुप्रिय सांबादिक बृंद, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान अल्लाह रब्बुल इज्जत वल जलाल तार दरबारे शुक्रिया आदाय करी जे अल्लाह पाक दया करे मेहरबानी करे चट्टग्राम इस्लामी समाज कल्याण परिषद कर्तृक आयोजित ऐतिहासिक तफसिरुल कुरान महफिलेर आजकेर এই দ্বিতীয় দিবসে আমাদেরকে কোরআন শোনার জন্য বলার জন্য এ মাঠে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে সেজদা অবনতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আমাদের মনিব, আমাদের রব, আমাদের খালেক, আমাদের মাওলা, আমাদের মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিলাম। তিনি দয়া করে চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাদের ২৪তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ২০০৩-এ আমাদেরকে এর দ্বিতীয় দিন এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। পুনর্বার বলি আলহামদুলিল্লাহ। বঙ্গোপসাগরের জোয়ার ভাটা হয়, প্রশান্ত মহাসাগরে হয়, আটলান্টিক মহাসাগরে হয়, পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানি এক পর্যায়ে গিয়ে শেষ হতে পারে এবং পরিমাপও করা যেতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আজিম কিতাব কোরআনে কারীম এর কোনো শেষ নাই, সীমাহীন অসীম এক জ্ঞানের মহাবিশ্বের মহাবিস্ময় আল কোরআন। পৃথিবী জুড়ে এর তাফসীর হয়েছে অসংখ্যবার, লেখা হয়েছে, বলা হয়েছে, কিতাবের শেষ নাই, বলারও শেষ নাই এবং কিয়ামত পর্যন্ত শেষ হবেও না। সাহেবে কোরআন, কোরআনের মালিক যিনি, কে তিনি বলুন? সবাই বলুন। কোরআনের মালিক বলছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي
ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এমন একখানা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ বলি। বিশাল নিয়ামত, আজিম নিয়ামত। এই নিয়ামত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অশিক্ষিত, একটি বর্বর জাহিলি সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিলেন কোরআনের শিক্ষা দিয়েই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে তিনি মেসমেরিজম করেন নাই, হিপনোটাইজ করেন নাই। মানবগুলির চরিত্রের ভিতরে যে রেডিক্যাল চেঞ্জ, বিরাট একটি পরিবর্তন আনয়ন করেছিলেন এবং সুখী, সমৃদ্ধশালী, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করে পৃথিবীবাসীকে উপহার দিয়েছিলেন, সেটি ছিল আল কোরআন। বলুন, সেটির নাম কি? এই কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। যদি প্রশ্ন করি, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি কারা, কি জবাব দেবেন? বলেন। পাল্টা প্রশ্ন যদি করি, এই পৃথিবীর মধ্যে সব থেকে দুর্ভাগা, হতভাগ্য জাতি কারা, কি জবাব দেবেন? বলেন। দুটোরই জবাব হচ্ছে মুসলমান। সৌভাগ্যবান জাতি এ কারণে, পৃথিবীর কোন জাতির কাছে আল্লাহ পাকের বাণী অবিকল ভাবে কোন জাতের কাছে নাই। পৃথিবীতে আজ অসংখ্য খ্রিস্টান, শত শত কোটি খ্রিস্টান, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। তাদের কাছে ইনজিলের নামে, আল্লাহর কিতাবের নামে যে বাইবেল আছে, বর্তমান পৃথিবীর বাইবেলের মধ্যে আল্লাহ পাকের একটি ওয়ার্ডও নাই, সব তাদের বানানো। বেদ সম্পর্কে চ্যালেঞ্জ হয়েছে, ত্রিপিটক সম্পর্কে, জিন্দাবিস্তা সম্পর্কে। এক কথায় বিশ্বের বুকে আল্লাহ পাকের অবিকল বাণী কোন জাতির কাছে নাই, আছে মুসলমানদের কাছে। এটার নাম কি? কোরআন। সবগুলি তারমিম, তাহরিফ হয়েছে, কারণ এগুলির প্রয়োজন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর সমস্ত কিতাবের শরিয়াত কাট করে দেওয়া হয়েছে, এগুলির আর প্রয়োজন নাই। নবুয়াত শেষ, তাদের শরীয়তও শেষ। শুরু হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। তারপরে আর নবী নাই, কোরআনের পরে আর কোনো কিতাব নাই, মুসলমানদের পরে আর কোনো উম্মত নাই। সুবহানাল্লাহ বলে। প্রয়োজন নাই বলে সেগুলি শেষ হয়ে গিয়েছে। আর এটির হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? বলেন সবাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর হেফাজত করার দায়িত্ব আমার। নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। যেহেতু আল্লাহর কথা পৃথিবীতে আর একটি বর্ণ পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আসার কোনো জরুরত নাই। যা বলার বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই জন্যে কোরআনের, আল্লাহর এই বাণী আমাদের কাছে আছে, এজন্য আমরা সৌভাগ্যবান। আর হতভাগ্য এই কারণে, কোরআনের মতো একখানা বিশাল কিতাব আল্লাহর বাণী দিয়া ভরা, একটি শব্দ মানুষের নাই এর মধ্যে।
সেই কোরআন থেকে আমরা আমাদের ভাগ্য বদলাইতে পারলাম না। এই কথা আমি মনে হয় এই মঞ্চে একাধিকবার বলেছি, আপনাদের স্মরণের জন্য আবার বলি। এই কোরআন শরীফ আমাদের ঘরে থাকে কাপড় দিয়ে পেঁচানো, থাকে না? কথা না বললে বুঝি কি থাকে। সেই কাপড়টা যদি পড়ে যায় কোথাও আর যদি পা লাগে, তাহলে আমাদের মধ্যে একটা অপরাধ বোধের সৃষ্টি হয় কিনা? মনে হয় যেন একটা গুনাহ করে ফেলেছি, তাড়াতাড়ি উঠাইয়া চুমা খাই, বুকে লাগাই। এটা ঠিক কিনা? যদিও এটা এরকম বলা হয় না যেরকম করা লাগবে, কিন্তু আমরা করি, আদবের কারণেই করি, ঠিক না? আমরা করি। এটা তো এক টুকরা কাপড়, যেমন এই টেবিলের উপর এক টুকরা কাপড়, আমার গায়ে কাপড়, আমার পায়েও কাপড় জড়ানো, তার মানে মোজা একটা পায়ে আছে, আমার পরনেও কাপড় আছে। এইসব কাপড়ে পাও যদি লাগে আর পাড়াইয়াও যায়, শরীর একটু শিউরে ওঠে না, ঠিক কিনা? কিন্তু ওই কাপড় টুকরা যেটি কোরআনের সাথে জড়ানো ছিল, পা লাগলে শিউরে উঠি আর বুঝি একটা বড় অপরাধ করে ফেলেছি, উঠাইয়া চুমা দেই। কারণ হচ্ছে ওটাও কাপড়, এটাও কাপড়, সেটাও কাপড়। এই কাপড় টুকুর যেটায় পাও লাগলে পরে শিউরে উঠি, এই কাপড় টুকরা আল্লাহর কিতাবের সাথে কয়েকদিন জড়ানো ছিল। কয়েকদিন জড়ানো থাকার কারণে কাপড় টুকরার মর্যাদা বেড়ে গেল, আর যার জন্য কোরআন নাজিল হলো তার মর্যাদা বাড়ল না। এটাই হলো নির্মম সত্য কথা, নির্মম বাস্তবতা। আমি হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবের বক্তব্য আমি খুব পছন্দ করি। আমি যাদের বক্তৃতা পছন্দ করি তাদের মধ্যে তিনি একজন। আমি শুনতেছিলাম পথে আসতে আসতে তিনি কি বলতেছিলেন, আমি ওনার সাবজেক্ট বুঝে ফেলছিলাম। আজ যদি আমরা মার খেয়ে থাকি, মারের জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকি, তার একমাত্র কারণ কোরআনের থেকে আমার সম্পর্ক ডিটাচ হয়ে গিয়েছে। কোরআনের সাথে সম্পর্ক যতটা গড়ার ছিল গড়তে পারি নাই। এরপরে আবার শুরু হয়েছে ইসলাম এবং কোরআন সম্পর্কে অজ্ঞতা এবং বিদ্বেষ থাকার কারণে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কোরআন সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়, মুসলমানদের সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়, ইসলাম সম্পর্কে অপপ্রচার চালায়। তারা কি বলে? তারা বলে মুসলমানরা হলো ধর্মান্ধ, আর ইসলাম এর ইতিহাস থেকে আসে রক্তের গন্ধ। নাউজুবিল্লাহ বলে, এর ইতিহাস থেকে নাকি রক্তের গন্ধ আসে। আর মুসলমানরা হচ্ছে ধর্মান্ধ, এরা হচ্ছে মৌলবাদ। এইসব কথা তারা বলে বেড়ায়, অথচ তারা জানে না যে এই কোরআনের কারণেই, কোরআনের শিক্ষার কারণেই মুসলমান যেখানে বেশি, শান্তি সেখানেই বেশি। এ কথাটা কি আপনারা মানবেন? যে দেশে মুসলমান বেশি, সেই দেশে পৃথিবীর অন্যান্য দেশের চাইতে সেই সব দেশে শান্তি বেশি। পৃথিবীর জাতি, গোত্র, ধর্ম, বর্ণ, প্রত্যেক জাতির সাথে, ধর্মের সাথে, গোত্রের সাথে সহ অবস্থান, সহমর্মিতা, মহানুভবতা, পারস্পরিক সৌহার্দ্য নিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে পৃথিবীতে বসবাস করতে শিখেছে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র মুসলমানেরাই। ঠিক আসতে বলেছেন, জোরে বলতে পারেন নাই। কথাগুলি অনুধাবন করুন কান দিয়ে আর মন দিয়ে, তাহলেই বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাই। পৃথিবীর ভিতরে মুসলমানরাই সব থেকে মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলার জন্য উপযোগী একটি জাতি মুসলমান। একটি প্রমাণ দেই, প্রমাণ দিলে মানুষ বুঝতে মানুষের জন্য সহজ হয়, ঠিক কিনা? আমাদেরকে বলা হয় মুসলমান নাকি, ইসলাম নাকি সাম্প্রদায়িক। তারা বুঝাতে চায় ইসলাম হলো সাম্প্রদায়িক। 1947 সনের 14ই আগস্ট এই ভূখণ্ড, এই বাংলাদেশ একবার ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে স্বাধীনতা অর্জন করে, ঠিক কিনা? আর ঠিক একই বছর, একদিন আগে পিছে প্রতিবেশী ভারত স্বাধীনতা অর্জন করে। কোন বছর? 47। এবার দেখুন কারা সাম্প্রদায়িক আর কারা সাম্প্রদায়িক নয়। ইতিহাস কি বলে? বিশ্বের ইতিহাস সাক্ষী, গোটা দুনিয়াবাসী সাক্ষী
1947 থেকে শুরু করে 2003 সালের আজকের 7ই জানুয়ারি পর্যন্ত এই ভূখণ্ডে একটি সাম্প্রদায়িক দাঙ্গাও হয় নাই। যদি হয়ে থাকে আমি ছাত্র হিসাবে শিখব, আমারে শিখান, বলেন বাংলাদেশের কোন জেলায় কোন উপজেলায় হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, একটি দৃষ্টান্ত দেখান। পারবেন না দেখাতে। পার্শ্ববর্তী দেশ ভারত 1947 সনে একদিন আগে পরে অগস্ট মাসে তারাও স্বাধীন হলো। 1947 থেকে 2003 সালের আজকের 7ই জানুয়ারি পর্যন্ত ভারতের বুকে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 18,000 বার। এই আজকেও আমি আসার আগে টেলিভিশনে খবর দেখে এলাম, আজকেও ভারতের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কারফিউ জারি করা হয়েছে, মুসলমানদের বাড়িঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, মুসলিম নিধন চলছে। প্রতিবেশী ভারতে 18,000 বার দাঙ্গা হলো, এটা আমার অন্তত 6 মাস আগের রিপোর্ট। এখন আরো কত বাড়ছে আমি জানি না। আজকেও যেখানে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে যেখানে কারফিউ জারি করা হয়েছে, দুর্ভাগ্যজনক সত্য আমার দেশের এক শ্রেণীর রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে বলে দেশে আর বিদেশে ঢোল পিটাইয়া ফেরি করে বেড়াতেছে। নির্লজ্জ, বেহায়া। বাংলাদেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশে দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি কারে বলে? ভারতের রাজনীতিক গোষ্ঠীকে দাওয়াত দেই, বাংলাদেশে আসো, 1 বছর বেড়াও, ভাত খাওয়াবো, গোস্ত খাওয়াবো, ইলিশ মাছ ভাজি করে খাওয়াবো। আমার দেশ থেকে শিখে যাও হিন্দু মুসলমান এক জায়গাকে কেমনে বাস করে। প্রিয় ভাই সব, আমার দেশে সংখ্যালঘু নির্যাতন নাই, মুসলমান, কারণ এখানে মুসলমান বেশি। এই দেশের 90% কারা? শতকরা 90% কারা? মুসলমান। বুক ফুলে আমরা বলতে পারি আমার দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত জাতি বিবাহ শাদী, বেচা কেনা, পূজা অর্চনা যা কিছু দরকার সব অত্যন্ত ফ্রি মন নিয়ে করতে পারতেছে নাকি পারতেছে না? পারতেছে কি না? কারণ হলো এই কোরআন। কারণ কি? এই কোরআন। কোরআন আমাকে বলেছে অন্য ধর্মের দেবতাকে গালি দিও না। কোরআন বলেছে, এ কোরআন বলেছে অন্য ধর্মের উপাসনালয়গুলি ভেঙে দিও না। ওরা মসজিদগুলি ভাঙ্গে মন্দির বানাইছে, বাংলাদেশে একটি মন্দির ভেঙেও মসজিদ বানানো হয় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? প্রিয় ভাই সব, এই হচ্ছে সেই কোরআন। এই কোরআন যদি আমরা বুঝতাম আর পড়তাম তাহলে আমাদের দুর্দশাটা এত বাড়ত না। মূল সমস্যা কি জানেন? মূল সমস্যা হলো রাজনীতিকরা, যারা রাজনীতি করেন এবং যারা বুদ্ধিজীবী, বুদ্ধির জ্বালায় মাথার চুল টুল সব শেষ। এই বুদ্ধিজীবীরা, রাজনীতিকরা, কলামিস্ট, তারপরে নাট্যশিল্পী, নাট্যকর্মী, কবি, সাংবাদিক সব পড়ে। রবীন্দ্রনাথের একটা কথাও এমন নাই যা মুখস্থ করে নাই, শরতের একটা গল্পের বই নাই যা তারা পড়ে নাই, নিহার রঞ্জন, দ্বিজেন্দ্র লালের এমন একটা বই নাই যা তারা পড়ে নাই। কিন্তু দুর্ভাগ্য, মুসলমান নামের কলঙ্ক এই রাজনীতিবিদ আর বুদ্ধিজীবী আর কলামিস্টদের আল্লাহর কোরআন পড়তে জানে না। কোরআন পড়তেও জানে না, কোরআন বুঝতেও চেষ্টা করে না, মনে করে এটা একটা ধর্মগ্রন্থ। বেদোজা এটাও তাই। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই অবস্থার পরিবর্তন হতে পারে যদি আমার দেশের শিক্ষিত লোকেরা, পেশাজীবী লোকেরা, রাজনীতিকরা, অন্তত যারা মুসলমান বলে দাবি করেন, তাদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলেই
এই সমস্যার সমাধান হবে, নিজের জাতকে শত্রু মনে হবে না। কোরআন না জানার কারণে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুসলমান হচ্ছে ওরা যারা নিজেরা পরস্পরের প্রতি দয়া এবং করুণায় সিক্ত, আর কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর। কিন্তু কোরআন না জানার কারণে এরা হয়েছে আশিদ্দাউ বাইনাহুম রুহামাউ আলাল কুফার। নিজেদের ব্যাপারে মুসলমানের নাম শুনলে গা জ্বলে ওঠে, আলেমদের নাম শুনলে পায়ের রক্ত মাথায় গিয়ে ওঠে। নিজেদের মধ্যে হাজারো সন্ত্রাসী থুইয়া শাইখুল হাদিস রে খুনের আসামি বানাইয়া জেলখানায় ঢুকায়, কোরআন না জানার কারণে। অন্যদেরকে ভালো লাগে, বুদ্ধিজীবী, কলামিস, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, ইসলামকে বরদাস্ত করতে পারে না, এগুলি কলিজার টুকরা। আর আলেমদের দেখলে গাটা জ্বলে ওঠে, আছে না এমন? এই অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আল্লাহর গজব থেকে এড়াইতে পারবে না। প্রিয় ভাই সব, ভূমিকা লম্বা করব না, তাহলে আসল জায়গায় যাইতে পারবো না। আরেকটি প্রশ্ন তোলা হয় বুদ্ধিজীবীদের পক্ষ থেকে, সেটা হলো কোরআন আর বিজ্ঞান। কোরআন হলো পুরানা আর বিজ্ঞান হলো নতুন। কাজী বিজ্ঞান নিত্য নবীন আবিষ্কার দিয়ে পৃথিবীবাসীকে উপকৃত করতেছে, এই জন্য কোরআন নয় বিজ্ঞানী গ্রহণযোগ্য, এই জাতীয় কথাবার্তা বলতে চান তথাকথিত বুদ্ধিজীবীরা, ঠিক না? কিন্তু বিশ্বাস করুন, কোরআন আর বিজ্ঞান সাংঘর্ষিক নয়। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। নব নব আবিষ্কার দিয়ে বিজ্ঞানীরা পৃথিবীকে উপকৃত করবে ঠিকই, কিন্তু কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের কাছে ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ বিজ্ঞানের উৎসই হচ্ছে কোরআন। বিজ্ঞানের উৎস কি? কোরআন। কোরআন এসেছে মহাবিজ্ঞানময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এখন আসুন, সেই মহাবিজ্ঞানময় আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন। গতকাল আমরা আলোচনা করেছিলাম কোন সূরা? সূরা নাবা। আসুন, আলোচনার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহা চাই। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে। শুরু করছি। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا صدق الله العظيم। গতকাল আমরা সুম্মা কাল্লা সায়া'লামুন এই পর্যন্ত আলোচনা করেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের। অর্থাৎ পরকাল সম্পর্কে কাফেরেরা যে প্রশ্ন তুলতো, যেটা একটা অসম্ভব, এটা হইতে পারে না, মরে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, এরপর আমাদেরকে আবার চিন্তা করা হবে, এইটা বুদ্ধি বহির্ভূত,
এটা আমরা বিশ্বাস করি না। তো আমি গতকাল আপনাদের সামনে বলেছিলাম যে আল্লাহ পাক লাঠি দিয়ে পিটাইয়া ঘাড় মটকাইয়া কোনো জিনিস বুঝাতে চান না, অবশ্য তার তা ক্ষমতা আছে, কিন্তু তিনি তা করেন না। তিনি মানুষকে যুক্তি দিয়ে বুঝাতে চান, এবং কোরআন শরীফ অসংখ্য যুক্তি আল্লাহ পাক দিয়েছেন। এমনকি আল্লাহ পাক বলেছেন মশা মাছির মতো ক্ষুদ্র প্রাণীর দৃষ্টান্ত দিতেও আল্লাহ পাক শরমান না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন গতকাল আমি বলেছিলাম যে সমস্ত দৃষ্টান্তের কথা কোরআন থেকে, সেই সব দৃষ্টান্তগুলি ছিল অনেকগুলি দেখা যায় না। আমি আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এই আয়াতগুলির মধ্যে দেখা দৃষ্টান্তগুলি আল্লাহ চোখে দেখা দৃষ্টান্তগুলিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে দেখো এইগুলি যে আল্লাহর পক্ষে সম্ভব, তিনি তোমাকে মৃত্যুর পরে জিন্দা করাও তার জন্য সম্ভব। সেজন্য তিনি বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। এটা কি সত্য কথা নয় যে আমি তোমাদের জন্য এই পৃথিবীকে একটি বিছানা হিসাবে বানিয়ে দিয়েছি, আর এই পৃথিবীর উপরে পাহাড়গুলি দিয়ে পেরেকের মতো পাহাড়গুলিকে প্রথিত করে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং পৃথিবীর মানব বংশ অথবা যে কোনো প্রাণী এবং জন্তুর বংশ বৃদ্ধির জন্য তোমাদের স্ত্রী জাতীয় এবং পুরুষ জাতীয় জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোমাদের জন্য তোমাদের ঘুমকে শান্তির বাহন করেছি। ওয়াজআলনা লাইলা লিবাসা, আর রাতকে করেছি আবরণ অথবা আচ্ছাদন। ওয়াজআলনা নাহারা মাআশা, আর রুজি কামাবার জন্য দিনটাকে করেছি আলোকোজ্জ্বল। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর তোমাদের উপরে 7টি মজবুত আকাশ স্থাপন করেছি। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আর তাতে একটি অতি উত্তপ্ত অতি উজ্জ্বল একটি বাতি সৃষ্টি করেছি। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, এবং ঊর্ধ্ব দেশ থেকে অবিশ্রান্ত অবিরামভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে করে শস্য, শাক, সবজি, উদ্ভিদ আর নিবিড় বাগান সৃষ্টি করতে পারি। ব্যাস, এই ছিল তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা। আসুন এবার ব্যাখ্যায় চলে যাই। আমি গতকাল বলেছি, মনে হয় আপনাদের মনে আছে, যে আমরা যেহেতু সময় 5 দিন, আমরা ধীরে ধীরে ঘরোয়া পরিবেশের মতো করে আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে করে প্রত্যেকটি কথা আমরা বুঝতে পারি আর আমরা পকেটে করে নিয়ে বাড়ি যেতে পারি, হৃদয় গ্রথিত করে জীবনের পরতে পরতে তা আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক বলছেন দেখো এই পৃথিবীটাকে, এই জমিনটাকে একটি বিছানা হিসাবে আমি বিছায় দিয়েছি, শান্তিময় আবাস ভূমিতে পরিণত করে দিয়েছি এই পৃথিবীটাকে। আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়ে দিয়েছেন আর সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমরা গন্তব্য খুঁজে পাও। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক পৃথিবীকে বলেছেন বিছানা, আর সূরা আয-যখরুফের মধ্যে বলেছেন দোলনা। পৃথিবীটাকে আল্লাহ কি বললেন? দোলনা। দোলনার মধ্যে শিশু যেমন শান্তিতে ঘুমায় থাকে, এই পৃথিবীটাকে তোমার জন্য শান্তিতে ঘুমাবার জন্য, চলাফেরা করার জন্য আমি এই পৃথিবীকে শান্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং গন্তব্যের জন্য, যাতায়াতের জন্য আমি রাস্তা বানিয়েছি। আপনি বলবেন রাস্তাগুলি তো আমরা বানাইছি গম দিয়া, ইট দিয়া, পাথর দিয়া। হ্যাঁ, আপনি বানাতে পারেন, রাস্তা আপনি বানাতে পারেন, কিন্তু যখন আপনারা কেউ বানান নাই তখন এই পথগুলি আল্লাহরই বানানো ছিল। বিশেষ করে পাহাড়িয়া এলাকায়
পাহাড়ি এলাকায় কোন গভর্নমেন্ট গিরিপথ তৈরি করেছে বলেন তো দেখি? কে বানিয়েছে? আল্লাহ পাক তৈরি করেছেন। এ পথ তৈরি করেছে যাতে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারো। মহা শূন্যে ভাসমান এই পৃথিবীটাকে আল্লাহ পাক আরামের জায়গা বানিয়েছেন, অথচ এই পৃথিবীর মধ্যে আছে কি তা কি আমরা জানি? এই পৃথিবী নামক গ্রহটি, এটি প্রতি ঘন্টায় ৬৬,৬০০ মাইল বেগে পৃথিবীটা ছুটে চলছে বন্দুকের গুলির মতো। প্রতি ঘন্টায় ৬৬,৬০০ মাইল গতিবেগে পৃথিবী ছুটছে। এর অভ্যন্তরে আছে আগুন, এর মধ্যে আছে পাথর। এই এমন মারাত্মক আগুন এই পৃথিবীর পেটের মধ্যে রয়েছে যে আগুন পাথরগুলো পুড়িয়ে লাভায় পরিণত করে দেয় এবং তা উদ্গীরণ করে আগ্নেয়গিরির আকারে উপচে পড়ে। এই পৃথিবীর মধ্যে এরকম আগুন আছে। সূরা ফাতিহার তাফসিরে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, মনে না থাকার কথা। আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কি বলেছেন বলুন তো? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলামিন, আলমের বহু বচন। তিনি একটি জগতের প্রতিপালক নন, বহু জগতের প্রতিপালনকারী। এই পৃথিবীতে সর্বপ্রথম বিজ্ঞানীদের এই কনসেপশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে দুনিয়াবাসীকে দিয়েছেন। জগৎ একটা বা দুইটা নয়, বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য জগৎ। এই পৃথিবীর উপরিভাগে এক জগৎ, এর আভ্যন্তরীণ রয়েছে আর এক জগৎ। সাগরের ভেতরে রয়েছে এক জগৎ, সাগরের তলায় অন্য জগৎ। পৃথিবীর মহাশূন্যে, গ্যালাক্সি, ইউনিভার্সাল মহাশূন্যের ভিতরে যা কিছু রয়েছে তার মধ্যে রয়েছে অসংখ্য জগৎ। জগৎ একটি নয়, অসংখ্য জগৎ রয়েছে। পৃথিবীর মাটির তলায় কত আগুন, সেই দৃশ্য আমি চোখে দেখেছি যখন আমি ভেসুভিয়াস পাহাড় দেখেছি, পৃথিবীর বড় আগ্নেয়গিরি। আল্লাহ পাক জাহান্নামের আগুনের ইন্ধন করবেন মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন। পৃথিবীর মাটি থেকে ৩ মাইল উঁচা ভেসুভিয়াসের পাহাড়ের উপরে। ভেসুভিয়াস পাহাড় কোথায় বলতে পারেন? ইটালিতে। সেই জায়গায় যখন আমি উঠেছি, পাথর যে জাহান্নামের আগুনে পুড়বে এর বাস্তবতা নিজের চোখে দেখেছি। পাথরগুলি আগুনে পুড়ে লাভার মতো হয়ে পাহাড়ের উপর থেকে আলকাতরার মতো গলে গলে পাহাড়ের চতুর্দিকের 12 কিলোমিটার এলাকার জনপদকে ধ্বংস করে দিয়েছে। ইটালিতে আরো একটি জায়গা আছে যেটার নাম সিসিলি। সেখানেও একটি জীবন্ত আগ্নেয়গিরি আছে, যেটা আগুন এখনো জ্বলতেছে, যে কোনো মুহূর্তে এ আগুন ছড়িয়ে পড়তে পারে। কাজেই পৃথিবীর মধ্যে একদিকে রয়েছে, এর মধ্যে রয়েছে আগুন, রয়েছে পাথর গলায়া লাভা বানাবার মতো বিরাট শক্তি। সেই পৃথিবীটাকে আল্লাহ পাক এতটা শান্ত করে রেখেছেন, তোমরা যেন নিশ্চিন্তে এর কোলে দোলনার ভিতরে শিশু যেমন ঘুমায়, এই পৃথিবীটাকে তোমার জন্য দোলনা বানিয়ে দিয়েছি। তাও আমরা সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। বন্দুকের গুলির চাইতেও দ্রুতগামী এই পৃথিবী ছুটছে। সেই পৃথিবীকে বিনা দ্বিধায় আমরা খুঁজছি, সেটাকে চিরে ফেলছি এবং তার পেট থেকে রিজেক হাসিল করছি। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের মধ্যে বলছেন, আম্মান জাআলাল আরদা ক্বারারান ওয়া জাআলা খিলালাহা আনহারান ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। আর তিনি এই পৃথিবীর
অবস্থান লাভের উপযোগী করে আল্লাহ পাক তোমার জন্য তৈরি করে দিয়েছেন এবং এর মধ্যে নদ নদী আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, পাহাড়গুলিকে গেড়ে দিয়েছেন, আর পানির মধ্যে দুটি ধারা আল্লাহ সৃষ্টি করেছেন। পানির মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করেছেন। এটি একটা তো আবিষ্কার হয়েই গেছে, সেটি হলো প্রশান্ত মহাসাগরের ভেতরে 4000 কিলোমিটার লম্বা, 2500 কিলোমিটার চওড়া প্রশান্ত মহাসাগরের ভিতরে একটি বিশাল এলাকা পাওয়া গেছে, যেটার পানি অত্যন্ত সুমিষ্ট সুমধুর, আর এর বাইরের পানিগুলি অত্যন্ত লবণাক্ত। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুটি সমান্তরালে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, দুটি ধারা। লোনা পানি মিষ্টি পানিকে লোনা বানাতে পারে না, মিষ্টি পানি লোনা পানিকে মিষ্টি বানাইতে পারে না, মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। আমার দেশের পদ্মা, গঙ্গা, যমুনা, মেঘনা এর মিষ্টি পানিগুলি ভাটি এলাকারে বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে ছুটে যায়, আবার জোয়ারের টানে বঙ্গোপসাগরের মুখ তিতা হয়ে যায়, এমন নোনা পানি মিষ্টি দরিয়ার মধ্যে এসে ঢুকে যায়। কিন্তু বঙ্গোপসাগরের নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, আবার নোনা পানিগুলি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টিরেও খারাপ বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলি আমার আইন। মানে কার আইন? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাউ আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনতি করে দিয়েছে। সুতরাং এর আমার আইন মানে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র আইন মানে কার? চিল্লায় বলুন। আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আবার এর মধ্যে তিনি মাঝে মধ্যে এই পৃথিবী একটু ভূমিকম্পন হয়, কিন্তু তা কোথাও কোথাও একসাথে না। একসাথে যদি সারা পৃথিবীতে ভূমিকম্প হইতো, সৃষ্টি জগতের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে আর রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। এই ঘূর্ণায়মান পৃথিবী নিয়মিত ঘুরছে, সূর্যের কাছে চলে যাচ্ছে, আবার দূরে সরে আসতেছে। আর এই ঘূর্ণায়মান আসে বলে, সূর্যের কাছে যায় আর আসে বলে এক এলাকায় রাত হয় আর এক এলাকায় দিন হয়। এখন চট্টগ্রামে, বাংলাদেশে রাত 8:45, আর ঠিক একই সময় আমেরিকার নিউ ইয়র্কে এখন দিনের 9:15। যদি এরকম অবস্থা না হতো, তাহলে এক এলাকার প্রাণীগুলি বাঁচত, অন্য এলাকার প্রাণীগুলি ঠান্ডায় ফ্রিজ হয়ে যেত। আমাদের এই পৃথিবী আল্লাহ পাকের এক অফুরন্ত নিয়ামত। এই অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আর এর মধ্যে এর অভ্যন্তরে রয়েছে
মানুষের খাদ্য তৈরি করার মতো প্রাণ শক্তি মাটির মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীটা এটি সূর্যকে আর চন্দ্রকে আল্লাহ পাক একটা নির্ধারিত মেজারমেন্ট করে রেখেছেন, একটা ঠিক সঠিক জায়গায় রেখেছেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্যর যে ডিগ্রিতে এখন আছে ওর থেকে কয়েক ডিগ্রি যদি নিচে নেমে আসতো, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আবার সূর্যটা যেখানে আছে ওখান থেকে আরো কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যেত, তাহলে গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত, প্রাণী জগতের অস্তিত্ব শেষ হয়ে যেত। চাঁদ সম্পর্কে বলা হয়েছে চাঁদ যত ডিগ্রিতে আল্লাহ পাক স্থাপন করে রেখেছেন ওর থেকে কয়েক ডিগ্রি উপরে যদি উঠে যেত, গোটা পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর যদি কিছু নেমে আসতো, গোটা পৃথিবীতে জলোচ্ছ্বাস হয়ে পানিতে পৃথিবী ডুবে শেষ হয়ে যেত। তাও সুবহানাল্লাহ বলবো না? এ সমস্ত কুদরত কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াল জিবালা আওতাদা, মাটিকে বানালাম বিছানা, আর এই বিছানাকে এটা যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেই জন্য আমি পাহাড়গুলি পেরেকের মতো গেড়ে দিলাম। এখানে আছে যে পাহাড়কে পৃথিবীর মধ্যে পেরেকের মতো গেড়ে দিছি। কেন দিছি সেটি এসছে অন্য আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আল্লাহ পাক বলেন তিনি জমিনে পর্বতের নোঙ্গর পর্বতের পেরেক রকম করে এই পৃথিবীর মধ্যে গেড়ে দিয়েছেন যেন পৃথিবীটা তোমাকে নিয়ে যেন হেলাদোলা করতে না পারে। এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে। পাহাড়গুলি আজকে মানুষেরা কাটা শুরু করেছে। চিটাগংয়ে পাহাড় আছে না নাই? আছে কিনা? ইন্ডাস্ট্রি বানাবার জন্য, বাড়িঘর বানাবার জন্য পাহাড় যারা কাটছেন আত্মঘাতী কাজ করতেছেন। প্রকৃতির ভারসাম্য, এনভায়রনমেন্ট নষ্ট তো আমরাই করতেছি, ঠিক কিনা বলেন? কারা নষ্ট করতেছে? আমরা নিজেরাই করতেছি, আত্মঘাতী কাজ করছি। এই পৃথিবীতে কত পাহাড় দরকার, কত গাছ দরকার, কত পানি দরকার, সে কথা কে বলতে পারবেন? বলেন সবাই। আল্লাহ পাকের যা কিছু তিনি সৃষ্টি করেছেন সেগুলির উপরে হস্তক্ষেপ করা, কিছু কিছু জিনিসের উপরে হস্তক্ষেপ করা মারাত্মক আত্মঘাতী। পাহাড়গুলি দিয়ে এই সুউচ্চ পাহাড় শুধু খিল বানায় রাখছেন আল্লাহ, পেরেক বানায় রাখছেন, শুধু তাই নয়, এই পাহাড়ের উপরে পানি জমে থাকে বরফ হইয়া। আমরা যখন প্লেনে যখন যাই, ঢাকা এবং চিটাগং যে ফ্লাইটগুলি আসা যাওয়া করে এগুলি 9,000, 10,000, 11,000 ফিট দিয়ে উচ্চতায় উড়ে আসে। কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে উড়ি তখন সেগুলি চলে 35 থেকে 40,000 ফিট পর্যন্ত উচ্চতায় উড়ে যায়। পৃথিবী যে কত সুন্দর তা প্লেনে উঠলে বোঝা যায়। আর বাংলাদেশ যে কত সুন্দর মনোরম তা দেশের উপর থেকে প্লেনে উঠতে গেলে দৃশ্য দেখে, নয়ন অবিরাম দৃশ্য দেখে সেজদায় মাথা নত হয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দেশ যে কত ভালো, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমার দেশ অনেক 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 ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এর গাছে হাত দিলে খাবার পাওয়া যায়, পানিতে হাত দিলে খাবার পাওয়া যায়, জমিনে হাত দিলে খাবার পাওয়া যায়, যেখানে হাত দেবেন সেখানে খাবার। আমাদের তো আসলে খাদ্যের অভাব না। আমাদের কি খাদ্যের অভাব আসলে? না, আসলে খাদ্যের অভাব না। আমাদের সব আছে, বিশাল বনজ সম্পদ আছে। কাপ্তাই, রাঙ্গামাটি, বান্দরবন যে দেখেন বনজ সম্পদ কাহাকে বলে। খুলনার ফরেস্ট এরিয়া যে দেখেন বনজ সম্পদ কারে বলে। রয়েছে বনজ সম্পদ, রয়েছে খনিজ সম্পদ, রয়েছে পশু সম্পদ, রয়েছে মৎস্য সম্পদ, রয়েছে পানি সম্পদ, সর্বোপরি রয়েছে মানব সম্পদ। সব আছে। তাহলে মরি কেন? মরি সৎ লোকের অভাবে, মরি সৎ নেতৃত্বের অভাবে। আর সৎ লোকের অভাব কেন?
সৎলোকের অভাব হচ্ছে, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে, ওই অনুভূতি নাই, কাজী অসৎ হয়ে যায়। দুনিয়াটাই তার কাছে সব। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পান করো, দুনিয়াটা মস্ত বড়। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই, জম্মের খাওয়া খাও। আর আল্লাহ কয় কুলু আত্মাবাত্তাউ, খা জম্মের খাওয়া। তাই ঘুষের টাকা দিয়া বড় বড় পাঙ্গাস খায়, খাসির চর্বি খায়, পেট খান ফুলতে ফুলতে 2 খান তরমুজের সাইজ হয়ে যায়। কিছু কিছু লোক দেখা যায় বেল পড়ছে, বেল্টে কান দে যে আল্লাহ ফাটিয়ে যাই কখন। হালাল খান, বড় বড় পাঙ্গাস খাওয়া বাদ দেন, যা বেতন পান এ দিয়ে পাঙ্গাস কেনেন কেমনে? বিশাল পাঙ্গাসের চর্বি, খাসির চর্বি, এগুলো জম্মের মতো খাবেন, হার্টের ভিতরে করোনারি আর্টারিগুলি চর্বি দিয়ে ব্লক হয়ে যাবে, 2 দিন পরে অ্যানজাইনা শুরু হবে, হার্টের বেদনা, তারপরে বাইপাস অপারেশন। সুতরাং ওগুলো খাইয়া হারাম, খাইয়া কোনো মজা নাই। কম দামের জিনিস খান, যা হালাল বেতন পান, কম দামের জিনিস খান, কচু শাক খান। হাসতেছেন আপনারা? আরে ভাই, কচু শাকে 100% ক্যালোরি, কচু শাক খান বেশি করিয়া। বিদেশি আপেল, আপেল তো আমার দেশে হয় না, বিদেশি আপেল বেশি না খাইয়া দেশের পেয়ারা খান, 2টা আপেলের সমান 1টা পেয়ারা। কোক 7 আপ ইহুদিদের পণ্য না খাইয়া 1টা ডাব খান। আর বড় সাইজের পাঙ্গাস না খাইয়া চেলা, পুটি, মলা, ডলা, কাসকি, আর কি কয় বলেন, কি ময়নাটিয়া, মোল্লা, মৌলানা সাহায্য করেন আমাকে, মোল্লা মোল্লা, তারপর লোট্টা, জি, এগুলো খান। কি হবে? এগুলোর মধ্যে রয়েছে ফসফরাস, খাইলে পরে চোখের দৃষ্টি বাড়তে থাকবে, হার্ট অ্যাটাক করবে না, স্বাস্থ্য ভালো হবে। স্বাস্থ্য ভালো হওয়ার অর্থ পেটটা বিশাল আকারে হওয়া না, পেটটা ছোট হওয়া, সিনাটা চওড়া হওয়া, এইটার নাম স্বাস্থ্য ভালো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষগুলিকে সুন্দর করে সৃষ্টি করে তার খাওয়া, চলা ফেরা, ওঠা বসা সব কিছুকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করেছেন। এটা বুঝলে পরে কল্যাণ, না বুঝলে অকল্যাণ। তো আমি বলতেছিলাম, আমি পয়েন্ট ভুলে যাই নেই, পাহাড়ের উপর দিয়ে পাঙ্গাস মাছ পর্যন্ত আসছি। আসল বক্তব্য ছিল পাহাড়, আসল বক্তব্য ছিল কি? পাহাড়। প্লেনে ওড়ার সময় দেখেছি রাশিয়ার উপর থেকে যখন উড়ে যায়, টার্কি, ইটালি, আফ্রিকা দেশসমূহের উপর দিয়ে যখন উড়ে যায়, তখন দেখতে পাই নিচে পাহাড়ের মাথাগুলি সাদা ধপধপ করছে। প্রথমে তো বুঝি নাই যেগুলি কি, পরে জিজ্ঞেস করে জেনেছি। যখন প্রথম বিদেশে গেছি তখন বুঝি নাই, তারপরে বুঝতে পারলাম এ হলো আল্লাহ পাকের সেই কথা যে পাহাড়ের উপরে আমি পানি জমায় রাখি। এই জমাকৃত পানি সূর্যের তাপে গলাইয়া পাহাড় থেকে পাদদেশে নামাইয়া ফসল উৎপাদিত করি, যেখানে বৃষ্টি সম্ভব নয়। মানে বৃষ্টি যেখানে দেওয়ার প্রয়োজন নাই, সম্ভব নয় তা না, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই। কিন্তু কোথাও আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দেন, কোথাও সাগরের পানি, কোথাও খালের পানি, কোথাও নদীর পানি, কোথাও পাহাড়ের পানি দিয়ে এভাবে ব্যবস্থা করে দেন। এনভায়রনমেন্ট এগুলি নষ্ট করে ফেলছে। একটা দেশ আছে যার নাম, একটা মহাদেশ যার নাম অ্যান্টার্কটিকা। এই অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ নাই, আছে শুধু পেঙ্গুইন। এই পেঙ্গুইন সাদা বডি, তার উপরে কালো একটা কোটের মতো গায়ে দেওয়া, পেঙ্গুইন, আর কিছু নাই, শুধু বরফ আর বরফ। এগুলি জমা করে রাখার মধ্যে রয়েছে আল্লাহ পাকের বিশেষ কুদরত, যা আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করে রেখেছেন। মানুষ বুঝতে পারে না। এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলার পরে এই বরফগুলি গড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই পৃথিবীর ভারসাম্য কিভাবে রক্ষা করেছেন তার বিজ্ঞান ভিত্তিক আলোচনা এই পরিবেশে স্বল্প সময়ে সম্ভব নয়। তবে আপনারা জানতে পারবেন কিভাবে, আমি বলে দেব ইনশাআল্লাহ।
এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর এই পৃথিবীর বংশধারাকে, সৃষ্টি ধারাকে ঠিক রাখার জন্য আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটি প্রাণীর ভিতরে স্ত্রী জাতীয় পুরুষ জাতীয় আছেই, আছে কিনা বলেন? এমন একটা নামকরণ যেখানে শুধু পুরুষ নারী নাই, স্ত্রী জাতীয় নাই, আছে নাকি? নাই। বংশধারা বৃদ্ধি করার জন্য প্রত্যেকটি প্রাণী আল্লাহ পাক বলছেন জোড়ায় জোড়ায় বানাইছি, তোমাদেরকেও আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। আর কি করেছি? আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, একদিকে তো জোড়ায় জোড়ায় বানালাম পুরুষ এবং স্ত্রী। এই পুরুষ আর স্ত্রী সৃষ্টি করার ভিতরে রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। কার নিদর্শন বলুন? কোরআনে কারীম আল্লাহ পাক বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আর আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের মধ্যে এটিও নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী বানাইছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার কাছ থেকে তোমার মনের প্রশান্তি, সেও এবং তুমিও উভয়ের কাছে মনের প্রশান্তি খুঁজে পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর আল্লাহ পাক তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা। ওয়া রাহমা, আর পরবর্তী সময় সৃষ্টি করেছেন দয়া এবং করুণা। লিতাসকুনু ইলাইহা বলতে বোঝানো হয়েছে যে এই ব্যবস্থা আপনি আপনি হয়নি, এটি একটি উদ্দেশ্যকে লক্ষ্য করে হয়েছে। একে অপরের নিকটে যেন শান্তি পায়, প্রশান্তি পায়, একজন আরেকজনের কাছে পূর্ণ মাত্রায় তাই মিলিত হওয়ার জন্য নির্জন পরিবেশের আশ্রয় নেয়। আর এভাবে করি আল্লাহ পাক মানব বংশের এই ধারাকে অব্যাহত রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করেছেন। এই কথা বলার এর ব্যাখ্যা কি? ভালোবাসা সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা এরকম হতে পারে, কয়েক রকম। আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম, ভালোবাসা সৃষ্টি হওয়ার তো কথা ছিল না। এক পর্যায়ে ভালোবাসা থাকবে কোনো একটি বিশেষ সময়, বাকি সব সময় ঝগড়া হবে, এটাই হওয়া স্বাভাবিক ছিল। ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম, ছেলের বাড়ি বরিশাল। মেয়ে শুটকি খেতে খুব পছন্দ করে, ছেলের গন্ধও সহ্য করতে পারে না। ছেলে বলে খড়ে জাত দে, আর মেয়ে বলে খড়ে জাত দে, আর ছেলে বলে যে কমে যাও। মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই। কথা ঠিক কিনা বলেন? ভাষার সাথে মিল নাই, রুচির সাথে মিল নাই। একজনের টক পছন্দ করে আর একজনের টক সহ্য করতে পারে না, আর একজনের শুটকি খায় আর একজনের শুটকি পছন্দ করে না। কাজেই রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল, ঠিক না? আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই। আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায়, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায়, স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সব কিছু উজাড় করে দিতে চায়। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, এরপরে সৃষ্টি করি রাহমা। ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক, বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে। কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না। তখন আল্লাহ পাক বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি, খেসাখেসি ইত্যাদি হয়, স্বাভাবিক ছিল, কিন্তু তা হইল না। আমি রহমত দিলাম, করুণা দিলাম, এখন বুড়ারে ছাড়ে বাঁচে না, আর বুড়াও বুড়িরই ছাড়া বাঁচে না। তাও আমরা সুবহানাল্লাহ কব না? এইসব কথা শুনিয়া সুবহানাল্লাহ যদি বলানো লাগে কইয়া তাহলে তো বড় সমস্যার কথা। শুনলেন কি আর বুঝলেন না কি? প্রিয় ভাই সব,
আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই, তবে শুনতে শুনতে মোহমুগ্ধ হয়ে বলার সময় পান না। জি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যেই ভালোবাসা সৃষ্টি করলেন। এটি আল্লাহ পাকের আয়াত। এটা আল্লাহ পাকের কি বলুন? আয়াত মানে কি? নিদর্শন। এরপরে রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ ভিন্ন, প্রকৃতিও ভিন্ন। চোখ দেখে, কান শোনে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, নাক শোনে, নাক শোখে, মস্তিষ্ক চিন্তা ভাবনা করে। এ হলো প্রকৃতি। আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা, কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য। যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? একটা খারাপ জিনিসের দিক চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায় নেয়, ঠিক না? চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালোবাসে। কান সুমধুর সুর শুনতে ভালোবাসে, উৎসাহ বোধ করে। আর হাত নরম এবং মসৃণ জিনিসে স্পর্শ করতে উৎসাহ বোধ করে। নাক আতরের গন্ধ শুঁকতে ভালো লাগে। আর মন নতুন নতুন রঙিন ভাবনা ভাবতে চেষ্টা করে। বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, ইন্ডাস্ট্রি করব, ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো অমুক জায়গায় বিরাট লোকের কাছে। ভাবতে ভাবতে ভাবের সাগরে হারিয়ে যায়। আর ভাবনার ভিতরে খেয়ালে যদি কেউ পোলাও পাকায়, বাস্তবে তা হোক আর না হোক, খেয়ালে মনে মনে যদি কেউ পোলাও পাকায়, তাহলে ঘিয়ের দাম যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না, ঠিক কিনা? মানুষ রঙিন রঙিন ভাবনা ভাবতে খুব মজা পায়। তাহলে আমি কি বুঝাইতে চাইলাম? চোখের কাজ, নাকের কাজ, মুখের কাজ, কানের কাজ, মনের কাজ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ভিন্ন ভিন্ন কাজ আছে, ভিন্ন ভিন্ন রুচি আছে। কিন্তু একটি ব্যাপারে হাত, পা, চোখ, নাক, মস্তিষ্ক সব এক ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছে। এ ব্যাপারে কোনো ইখতিলাফ তাদের মধ্যে নাই, সেটা হলো ঘুম। সেটার নাম কি? ঘুম। ঘুমাইতে চায়, হাতের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুমের কোলে নিবেদিত হয়ে যেতে চায়। ঘুম না আসলে হাত আর চলে না, মাথায় আর ভাবতে ইচ্ছা করে না, পাও আর চলতে চায় না, হার্টবিট বেড়ে যায়। আর ঘুমালে পরে সব শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ কব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিদ্রাকে, এই ঘুমকে আমি তোমাদের জন্য শান্তির বাহন বানিয়ে দিয়েছি। আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন। তারা কি আল্লাহ পাকের এই কুদরতের কথা চিন্তা করে না? যে আমি রাতের আধার দিয়ে ধরনীর বুক ছেয়ে দেই। দিনের উজ্জ্বলতা, কোলাহল, গাড়ির আওয়াজ, ভ্যাঁ ভোঁ আওয়াজ হচ্ছে, কলকারখানার আওয়াজ হচ্ছে, সূর্যের বিরাট তাপ, ঘুম আসে না। সারাদিন কাজ করার পর শরীরের আরাম দেওয়ার জন্যে রাতের একটি কালো চাদর পৃথিবীর উপরে আমি বিছায়ে দেই। আর মানুষ আরাম গ্রহণ করে। শুধু মানুষ না, সব প্রাণী আরাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এবং এরপরে দিনের আলো দিয়ে উদ্ভাসিত করি, যেন বিশ্রামের পর নতুন করে আবার কাজের সমস্ত উদ্দীপনা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কয়েক ঘন্টা অথবা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেছে, রিক্সা চালায়ছে, গাড়ি চালায়ছে, আড়াই মনের বস্তা মাথায় করে টেনেছে, চিন্তা ভাবনা করেছে। এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা মাত্র নিদ্রা গেল, আরাম পেল, মস্তিষ্ক হালকা হয়ে গেল, হার্টবিট কমে গেল, হাতের পায়ের কর্মোদ্দীপনা বেড়ে গেল, নতুন করে আবার কাজ করার জন্য সুযোগ এসে গেল। দুনিয়ার মানুষকে
কর্মক্ষম রাখার জন্য আল্লাহ পাক ঘুমকে বানিয়েছেন নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলি। আল্লাহ পাক বলেন তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ। রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজেক তালাশ করার জন্য শরীরের ভিতরে, মনের ভিতরে, হাত পায়ের মধ্যে কর্মের উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই। মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল কুদরত এবং দয়া যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না, ঘুমাবার জন্য ফেনার গান খায়, ঘুমাবার জন্য ভেলিয়াম খায়, সিডাক্সিন খায়, রিল্যাক্সিন খায়, কত অ্যাক্সিন, অক্সিজেন, কত কিছু খায়, তারপরেও ঘুম আসে না। এই ঘুম যার আসে না বিরাট নিয়ামত থেকে বঞ্চিত। ঘুম একটি নিয়ামত, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। বিশাল নিয়ামত ঘুম। আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন, মৃত্যুর আগে আল্লাহ যেন একটিও কেড়ে না নেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আর রাতকে করেছি আচ্ছাদন, আবরণ, দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলা রুজি কামাবেন, দিনের বেলায় ঘুমায় থাকবেন না। বহুত মানুষ আছে সকালবেলায় ঘুম দিল, 12টা 1টা বাজে গেল। উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম জিসনে সোয়া উসনে খোয়া, যে ঘুমাইলো সব সর্বনাশ করলো। অসময় ঘুমানো, অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব। এই জন্য আল্লাহ পাক বলেছেন দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য। রুজি কামাও, রুজি কামানো এটাও একটা ইবাদত। রুজি কামানো কি? হালাল রুজি কামাবেন, ইবাদত। আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন, কাপড় চোপড়, প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন, আপনি যে বাজার ঘাট করেন, সব হালাল পয়সা যদি হয় সাদকা দেওয়ার মতো সমান সওয়াব হবে। রুজি কামাইতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, রুজি কামাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ, রিস্ক অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। মসজিদে বসে বসে খালি তসবিহ টিপতে থাকো না, কাজের সময় কাজ করো। অফিস থেকে বলে আসছে জোহরের নামাজ পড়তে যাই, জোহরের নামাজ পড়িয়ে তারপর নফল পড়া শুরু করছে, এরপরে দোয়া দুরুদ পড়া শুরু করছে। 1 ঘন্টা অফিসের সময় নষ্ট করেছেন। ফরজ নামাজ, সুন্নত নামাজ পড়তে যতটুকুন লাগবে এর থেকে বেশি সময় নিলে বেতন হালাল হবে না। আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা ছুটি নিয়ে দিনের কাজ করতে পারেন না। আপনার রুজি হালাল হইতে হবে। আপনার নফল নামাজ পড়া দরকার, রাত পড়ে আছে, রাতের বেলা গিয়ে জনমের মতো নফল পড়েন, কে নিষেধ করবে? মনে থাকবে কথা? প্রিয় ভাই সব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদে নববীর মধ্যে দেখলেন ফজরের সময়, জোহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা 5-7টা লোক, জোহরে তো তাদেরই দেখতেছি, আসরের সময় দেখলেন ওইখানে বসা, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন তোমরা কারা? বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি, মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ, এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করি। তো আল্লাহর জিকির আজগার করো, নামাজ পড়ো, খাও কি? কাজে কিছু লোক আছে ওরা মেহেরবানি করে রান্না করে আনিয়া আমাদের খাওয়াইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে তো
তোমার চাইতে, তোমরা যে কয়জন এখানে বসে ইবাদত করো, তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায়। তোমরা তো অলস। শুনে রাখো, নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসার দেখি, ব্যাট মারে বের করে দেবো মসজিদ নববী থেকে। ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে, ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ বলে কাজ করো আর খাও। বসে বসে বাপের বোঝা হইও না। আমাদের দেশে বহু পোলাপান আছে, বাপের হোটেলে খায় আর মসজিদে গিয়া ঘুমায়। খুব সহজ কাম। কেন এরকম করো বাবাজি? কয় চাকরি পাই না। আচ্ছা চাকরি পাও না, চাকরি তো আমাদের দেশে এক সোনার হরিণ। অথর্ব মন্ত্রীর অথর্ব ভাগ্না চাকরি হয়ে যায়, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এমএতে, চাকরি হয় না। এটা দেশের কপাল, এটা দেশের দুর্ভাগ্য। কিন্তু চাকরি পাও নাই বলে বাপের ঘাড়ের বোঝা হয়ে থাকবা। বউতে তোমার ঘুম দেখা বউ একা একা কানবে, আল্লাহ কোন উল্লুকের সাথে বিয়ে হইল আমার, সারাদিন ঘুমায়। প্রিয় ভাই সব, চাকরি পান নাই তো অসুবিধা কি? আপনি বাসের ড্রাইভার হন, আপনি সিনেমা দাম বেচেন, আপনি জমিন চাষ করেন। জমিন চাষ করা লজ্জা। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম জমিন চাষ করেছেন। ইদ্রিস আলাইহিস সালাম দর্জিগিরি করেছেন। দাউদ আলাইহিস সালাম কর্মকার হয়ে লোহা দিয়ে অস্ত্র তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। কাজী বেকার যুবকদেরকে বলতে চাই, বাপ আর শ্বশুরের বোঝা হয়ে থাকার মতো লজ্জার জিনিস আর কিছুই নাই। বাপের কামাই খাওয়া লেখাপড়া শেখার পর তোমার জন্য জায়েজ নাই। কাজ করো, কাজের অভাব নাই, হালাল কাজ করো, রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আমার দেশের জমিন এত ভালো, বলার আগেই কোন সুবহানাল্লাহ। সার মার লাগে না, যেখানে সেখানে লাঙ্গল শাবলের দরকার নাই। আঙ্গুল দিয়ে মাটি খুঁচিয়া ঘরের কোনায় আঙ্গুল দিয়ে মাটি খুঁচিয়া কদুর বিচি লাগাই দেন। 3 দিন পরে 2 পাতা, 6 দিন পর লতা, 10 দিন পর ফুল, 2 সপ্তাহের মাথায় কদু। সুবহানাল্লাহ। এই আল্লাহর দেওয়া এত সুন্দর কদু খাইয়া কয় সাদের লাউ বানাইলো বই রেখে। তো একটু আলহামদুলিল্লাহ কইল না। জমিন উর্বর। জার্মান থেকে এক কৃষি বিশেষজ্ঞ এসছিলেন বাংলাদেশে, শুনেছিলেন এটা নাকি সোনার বাংলা। তো কেমন সোনার বাংলা দেখে আসি। তারপরে বাংলাদেশ ঘুরে টুরে দেশে গিয়ে রিপোর্ট করলো যে দেশটা সত্যিই ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু চাষ হয় 3টা গরু দিয়া। সামনের 2টাও গরু, পিছনেরটাও গরু। রাগ করতেছেন না তো? মন্তব্য আমার না, মন্তব্য বিদেশিদের। গরু বললো কেন পিছনটারে? এই জন্য বলেছে এমন সোনার মাটি, মানে মাটি এত ভালো, জমিন এত ফার্টাইল, এত উর্বর, যে থেকে সায়েন্টিফিক প্রসেসে তারা কৃষি উৎপাদন করতে পারে না। কারণ সব মূর্খ লোকেরাই চাষাবাদ করে, আর শিক্ষিত লোকেরা বসে থাকে কবে একটা শেয়ার পাবে, আর কলমের গুতা দিয়া গভর্নমেন্টের টাকা চুরি করবে। প্রিয় ভাই সব, পিঠের উপরে পিস্তল ঠেকাইয়া চান্দাবাজি করা যেমন গুন্ডামি, ফাইল আটকায় রেখে টাকা আদায় করা অফিসারদের জন্য তার থেকেও মাস্তানি। এই মাস্তানি থেকে শিক্ষিত লোকদেরকে বাঁচতে হবে। ভিক্ষুক 2 রকম, শিক্ষিত ভিক্ষুক, অশিক্ষিত ভিক্ষুক। অশিক্ষিত ভিক্ষুকরা হাত পাও নাই, ল্যাংরা লুলা, আল্লাহর হস্তে একটা টাকা দেন, সারাদিন খাই নেই, এই হলো অশিক্ষিত ভিক্ষুক। আর শিক্ষিত ভিক্ষুকরা টাই, স্যুট, প্যান্ট, সেন্ট স্প্রে করে তারপরে গভর্নমেন্টের শ্বশুরের চেয়ারে গিয়ে বসে চাইয়ে টাকা নেয়। এই কাজটা যদি করে নিতে হয় 50,000 টাকা দিবা, 1 কোটি টাকা দিবা। ভিক্ষুকের চাইতে কলঙ্ক, মানুষ নামের অজঙ্ক, পশুর চাইতে নিকৃষ্ট যারা সরকারের চেয়ারে বসে জনগণের টাকা এভাবে চাইয়ে নেয়, ঘুষ নেয়। নাউজুবিল্লাহ বলো। এটা ঘুষের টাকা নয়, জাহান্নামের আগুন। শান্তি পাইবে না।
বেতন পাও 10,000 টাকা, কামাই করো 1 লাখ টাকা বা 50,000 টাকা, বরকত নাই, অশান্তি। ঘরের মধ্যে বউতে কথা শোনে না, বেচারা সরকারি অফিসে বসে বহুত কামটাম করিয়া কষ্ট করে বাড়ি ফিরছে, বউর একটু আদর নেবে, ভাত বাড়ি টাড়ি খাওয়াবে, সেগুড়ে বালি দেখে বউ ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে বাস ফটফট করিয়া হাই হিল পাই দিয়ে বাড়ি চলে যাচ্ছে। কই যাও? আমার মিটিং আছে ক্লাবে। ছেলে একটা উল্লুকের মতো চুল, ভাল্লুকের মতো নখ, সোনার চেন গলায়। আরে বেটা তুই কই যাস? কয় আমার গার্লফ্রেন্ডের কাছে যাই। ওইটা মামলায়, এটা মকদ্দমায়, বউ বাইরে, কোনোটার সাথে শান্তি নেই। একটা কয় আমার পেট ব্যথা, আর একটা কয় মাথার যন্ত্রণা, আর একটা কয় আমি মরব। শান্তি আছে? শান্তি নাই। কেন শান্তি নাই বলবো? সেটা বলবো। শান্তি এই জন্য নাই, ঘুষের টাকা মানুষে আনন্দ করে দেয় না, বড় কষ্টের সাথে দেয়। আমার কাজটা আপনি করে দিবেন, এই জন্যই তো আমি গভর্নমেন্ট আপনাকে বেতন দিয়ে ওখানে বসাইছেন। আপনার একটা গাড়ি দিয়েছে গভর্নমেন্ট, দেয় নাই? একটা গাড়ি দিয়েছে, একটা বাড়ি দিয়েছে, পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, কম্পিউটার দিয়েছে, বডিগার্ড দিয়েছে, আর সান কি? এরপরেও টাকা, এই টাকার কোনো শেষ নাই। মানুষের কাছে যখন টাকা চায়, কাজ আদায়ের জন্য লোকটি বাধ্য হয়, টাকা দিয়ে যাওয়ার সময় বলে, আল্লাহ এই উল্লুক এতগুলি টাকা আমার কাছ থেকে নিল, ওরে কলেরা দাও, ওর বউরে বসন্ত দাও, ওর বাচ্চাগুলিরে কলেরা দিয়া বসন্ত দিয়া ফিসিয়া নিয়ে যাও। আল্লাহর গজব আর লানতে যত টাকা কামাই করেন না কেন, শান্তি পাবেন না। এই জন্য হালাল রুজি কামাতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য তার শর্ত হচ্ছে হালাল রুজি। শর্ত কি? হালাল রুজি। এই হালাল রুজি কামাতে পারলে তাহলেই আপনার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ পাক বলছেন, وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا, আর তোমাদের উপরে আমি তোমাদের উপরে শক্ত মজবুত 7টি আকাশ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এর থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই, এতে ফাটল ধরাবারও কোনো উপায় নাই। এবং এই আকাশটাকে আমি আবার সুন্দর করে সাজায় রাখছি। নয়ন অভিরাম দৃশ্য সার্বক্ষণিকভাবে আমি রেখেছি, রাতের আধারে যা দেখা যায়। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতো। দেখো তুমি তাকাইয়া, কি সুন্দর করে আকাশকে সজ্জিত করে রেখেছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুলচুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। আকাশটাকে সুন্দর করে সাজাইছি, তাকায় দেখো তো কোনো ভুল ত্রুটি আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, রহমানের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি পাবে না। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, আবার তাকাও। কে বলতেছেন? আবার তাকাও, ভালো করে তাকাও, দেখো কোন সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে কি? জোরে বলেন নাই, জোরে বলেন নাই, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এক দরবেশ, সে একবার এক বট গাছের তলায় বসিয়া
এই আয়াত পড়তেছিলেন। এই আয়াত পড়ে তার মনে উঠলো আল্লাহ পাক বলছেন হাল তারা মিন ফুতুর, দেখো কি কোনো ভুল চুক, আবার তাকাও। তো সে দেখে ভুল ত্রুটি তো ধরবার উপায় নাই আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই, তবে একটা জিনিস আমার কাছে একটু বেকায়দা লাগে। সেটা কি? সে বলছে যে আল্লাহ, এই যে বট গাছ, বিশাল গাছ, যেমন গাছ ফলটা তো ওইরকম হয়নি, তাল গাছটা যেমন ফলটাও ওই রকম, নারকেল গাছটা যেমন ওই রকম, বেল গাছটা যেমন ফলটা ওই রকম, চালতাটা যেমন ফলটা ওই রকম, ঠিক না? কিন্তু এত বড় বট গাছ, ফল একেবারে একটু একটু। দরবার সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে এগুলি চিন্তা করতেছিলেন। হঠাৎ করে একটা বটের ফল, আধা পাকা ফল, অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়েছে দরবেশ সাহেবের নাকার ডগার উপরে টস করে পড়ছে। পড়ার সাথে সাথে নাক জ্বলিয়ে উঠছে। কান ধরে তওবা করে দরবেশ সাহেব সেজদায় পড়ে গেছেন, আল্লাহ কি বলি না করলাম, আমার চিন্তা মতে যেমন গাছ তেমন ফল, তালের সাইজের যদি হইতো, যে পজিশনে আমার নাকের উপরে পড়ছে, নাক তো ভালো, মাথাও গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়নখানি, ফিরাও কাঙ্গালাখি। আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে যতবার তাকাও না কেন, আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কলা কুশলতার প্রতি কেউ যদি একবার গবেষণা করে, একটা ঘন্টাও যদি কেউ চিন্তা করে, কয় ঘন্টা? একটি ঘন্টা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে একটি ঘন্টা যদি কেউ চিন্তা করে, গবেষণা করে, নবীজি বলেছেন ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবে। চিন্তা করো, গবেষণা করে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে, আপনাতেই সেজদা করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا। আর আমি তোমাদের উপরে আকাশ সৃষ্টি করেছি, আর ওর মধ্যে আমি সৃষ্টি করেছি মহাশূন্যে এক অতি উত্তপ্ত, অতি উজ্জ্বল এক বাতি সৃষ্টি করেছি। সিরাজ শব্দের অর্থ হলো সূর্য, ওয়াহাজ এ শব্দের অর্থ হচ্ছে একই সাথে অতি উত্তপ্ত, অতি উজ্জ্বল। সূর্যের ব্যাস হচ্ছে এই পৃথিবীর চাইতে, সূর্যের ব্যাস হচ্ছে পৃথিবীর চাইতে 109 গুণ, এবং এর আয়তন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর দূরত্ব হচ্ছে পৃথিবীর মাটি থেকে 9,30,00,000 মাইল ব্যবধানে এই সূর্যকে আল্লাহ পাক স্থাপন করেছেন। এই সূর্যের মধ্যে যেমন রয়েছে তাপ, আবার তেমন রয়েছে আলট্রা ভায়োলেট রে। সূর্যের মধ্যে অনেক কিছু আছে, এখনো বিজ্ঞানীরা তা আবিষ্কার করতে পারে নাই। এর মধ্যে কল্যাণধর্মী জিনিসও আছে এবং অকল্যাণ জাতীয় কিছু জিনিস আছে। সেটা কি কারণে, সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা মনে করি অকল্যাণ, আল্লাহ জানেন ওর মধ্যে কি কল্যাণ আছে। যেমন সাপের বিষ, আমরা সাপ দেখলেই মারি, কিন্তু সাপ আপনাকে ক্ষতি না করলে আপনি মারবেন কেন? আর যদি ক্ষতি করার মনে হয়, ক্ষতির মতো মনে হয়, মেরে ফেলে দিন। এটা বলা হয় হাদিস শরীফে, ক্ষতিকর মনে হলে মেরে ফেলে দিন। কিন্তু সাপ তার বিষের মধ্যে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ সাপের বিষ দিয়েই তৈরি হয়। সূর্যের মধ্যে অকল্যাণ ধর্মিক যা আছে সেটা কেন, এটা আমরা জানি না। এখন অকল্যাণ ধর্মী যে জিনিসটাকে বিজ্ঞানীরা মনে করেন, সেটার নাম হলো আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি, এটার অ্যাকশন হচ্ছে এই যে প্রাণী জগতের মধ্যে যদি এটা লাগে, এসে পড়ে, পৃথিবীতে যদি স্পর্শ করে,
তাহলে ক্যান্সার সহ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে। ওই আল্ট্রাভায়োলেট রে যাতে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তর তৈরি করেছেন। OZONE, ওজোন, ওজোন স্তর তৈরি করা আছে যাতে করে ওই রেটা পাস করতে না পারে। সেই রেতে বিজ্ঞানীরা লক্ষ্য করেছে রেতে ফাটল ধরেছে। সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। মানুষেরা, বিজ্ঞানীরা টের পেয়েছে যে ওজোন স্তরে ফাটল ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান আমি দান করেছি। সামান্য জ্ঞান দিয়ে গেছে কদ্দূর দেখেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তায় শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। এগুলি যদি হয় সাধারণ জ্ঞান, ছোট্ট জ্ঞান, সামান্যতম জ্ঞান, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত অসীম, কত অনন্ত, কত চিরন্তন। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তরকে রেখেছেন, ওটা ক্র্যাক করেছে। কেন ক্র্যাক করেছে? ক্র্যাক করেছে এনভায়রনমেন্ট নষ্ট করার কারণে। আমরা গাছ কেটেছি, যত গাছ কেটেছি তত গাছ লাগাই নেই। টেলিভিশনে যে গাছ সম্পর্কিত যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয়, এগুলি নিছক কোনো বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন নয়, এগুলি বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন। প্রয়োজনে কাটুন, প্রয়োজনে, বিনা প্রয়োজনে আপনি গাছের পাতাও ছিঁড়বেন না, প্রয়োজনে গাছটাও কেটে ফেলতে পারেন। পাতা ছিঁড়বেন না কেন? যেহেতু প্রত্যেকটি পাতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে। এই গাছগুলি কেটে কেটে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি। গাছ আমাদের বন্ধু। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই। কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রাণী জগতের জন্য বিষ। এই বিষকে নষ্ট করে দিয়ে অক্সিজেনকে পরিশোধিত করা, রিফাইন করার কোনো ফ্যাক্টরি পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে বাঁচাবার জন্য অসংখ্য গাছ বানিয়েছেন, আর গাছের খাদ্য বানিয়েছেন কার্বন ডাই অক্সাইড। আমার জন্য যেটা বিষ, সেটা গাছের জন্য খাদ্য। গাছ সারা রাত এটাকে খাইলো, দিনের বেলায় সূর্যের তাপে এই কার্বন ডাই অক্সাইড আর গাছের সবুজ রং, পাতার সবুজ রঙে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড আবার ফ্রেশ অক্সিজেন হয়ে পৃথিবীর প্রাণী জগৎকে বাঁচার জন্য পথ উন্মুক্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এভাবে করে আমি এই সূর্যের তাপ দিয়ে পৃথিবীবাসীকে কল্যাণধর্মী হিসেবে সূর্যকে সৃষ্টি করেছি। এই সূর্যের তাপ, এটি একটি বিরাট অগ্নিকুণ্ড। কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, পৃথিবীর সমস্ত আগুন সব যদি এক জায়গায় করা হয়, সূর্য 1 সেকেন্ডে যে তাপ পৃথিবীতে দেয়, ওরকম 1 সেকেন্ডের তাপ পৃথিবীর সব আগুন এক জায়গায় হইয়া সমভাবে সর্বত্র ছড়াতে পারবে কি? সুবহানাল্লাহ। কি কুদরত আল্লাহ পাকের। চৈত্র বৈশাখ মাসে আল্লাহ পাক সূর্যের তাপ, এত তাপ দেন, মাথার ঘাম পায়ে পড়তে থাকে। লোকেরা বলে কাঁঠাল পাকা গরম, তাল পাকা গরম। চট্টগ্রামে বলে কিনা? আবার এখন জানুয়ারি মাস, এখন আল্লাহ পাকের এসি প্লান্ট আল্লাহ ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত এসি প্লান্ট একসাথে ছেড়ে দেন, সারা পৃথিবী তো দূরের কথা, একটা জেলাও ঠান্ডা করতে পারবে না, একটা উপজেলাও ঠান্ডা করতে পারবে না। বড় জোর আপনার লোট্টা ফিশ, আপনার রূপচান্দা মাছ, ইলিশ মাছ, এগুলোর ঠান্ডা বানাই দিতে পারবে, কিন্তু একটা এলাকা ঠান্ডা বানাইতে পারবে না। বুদ্ধিজীবীদেরকে জিজ্ঞেস করি, মাথার চুল তো উঠাইছো, এই আল্লাহ পাকের কুদরত সম্পর্কে একটা সেকেন্ড চিন্তা করেছো কিনা? সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা যে দেখুন, মদিনা মুনাওয়ারা, মসজিদ আন-নববী আশ-শরীফ, আল মদিনা আল মুনাওয়ারা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমি মদিনায় গিয়া এবারও বলছি, আল্লাহ যদি ফাহাদের মাফ করতে চান, মসজিদে নববী এবং মসজিদে হারামের যে এক্সটেনশন,
এবং হাজিদের জন্য যে উপকার করেছেন, আল্লাহ যদি মাফ করতে চান এটা বড় আকারের একটা ওসিলা হয়ে যেতে পারে। এক সময় গরমে কষ্টে অস্থির হয়ে যেতাম মসজিদে নববীতে, এখন মসজিদে নববীতে ঢুকলে মনে হয় জান্নাতের মধ্যে। আর জান্নাত তো চিন্তা করা যায় না, কোনো চোখ নাই যা দেখছে, কোনো কল্পনা নাই, যা মন নাই যা কল্পনা করছে, এটার সাথে তুলনাই হবে না। তবে মনে হয় যেন জান্নাতের মধ্যে ঢুকে গেছি। প্রত্যেকটি খামের গোড়া থেকে ঠান্ডা বাতাস উঠতেছে, প্রত্যেকটি পিলারের গোড়া থেকে। মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে এসি প্লান্ট, পৃথিবীর সব থেকে বড় এসি প্লান্ট হচ্ছে মদিনা মুনাওয়ারায় এসি প্লান্ট, যেটা দিয়ে মসজিদে নববী, যেখানে 8 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। ঠান্ডা উঠতেছে, সুবহানাল্লাহ। ভাইদের বলি, হজ যারা করছেন, পয়সা করি আছে, হজ করেছেন, ভালো করেছেন, মাঝে মধ্যে সময় পেলে রমজান মাসে যাইয়েন। মানুষেরা আমাদের দেশের হলিডে করতে কত কোলারা সিঙ্গাপুর যায়, ব্যবসা করতে যান, আপত্তি নেই, আমেরিকা যান, সিঙ্গাপুরে যান, ব্যাংকক যান, হংকং যান, থাইল্যান্ড যান, যা বললে সেখানে যান। কিন্তু হলিডে করার জন্য এইসব জায়গায় না গিয়া পয়সা করি জমাইয়া রমজান মাসে যাইয়েন মদিনা মুনাওয়ারায়, আর আল্লাহর ঘর মসজিদে হারামে। কোরআন নাযিল কেমনে হয়েছে তা তো দেখি নাই। ইমাম যখন তারাবির মধ্যে তেলাওয়াত করেন, মনে হয় যেন আকাশ থেকে এখন কোরআন নাযিল হচ্ছে। কি তেলাওয়াত! যেমন শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তেমন সাউদ আশ-শুরাইব, তেমন শেখ আব্দুর রহমান আল হুজাইফি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার লাইলাতুল কদরে আল্লাহ পাকের মেহেরবানি, প্রতি বছর আমার একটা যাওয়ার, রমজানে একটা সুযোগ হয়, আল্লাহ করে দেন। বাইতুল শরফের মরহুম হযরত পীর সাহেব হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। কলিজা থেকে দোয়া আসে। বহুত পীর দেখছি জীবনে, বাইতুল শরফের পীরের মতো পীর দেখি নাই। মুরিদের টাকা নিয়ে শুধু পকেট ভরে নাই, মেয়ে লোকদের গায়ে হাত দিয়ে ফু দেয় নাই, তাবিজের ব্যবসা করে নাই। মুরিদেরা যা দিয়েছে সেই টাকা দিয়া তিনি মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন। সুবহানাল্লাহ। নিজের বাড়িটা যেখানে তার স্ত্রী থাকেন, বাইতুল শরফ পীর সাহেবের স্ত্রী যে বাড়িতে থাকে, আমি যা শুনেছি দেখি নাই, বাড়িটা বেচলে 50,000 টাকা হবে কিনা সন্দেহ। হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বলছেন, উনি নিজে দেখেছেন। পীর সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন বহুবার, আমি যাইতে পারিনি। 2 হাতে মানুষের উপকার করতেন, এই জন্য বলছি আমি এরকম দেখি নাই। পীর আমি খারাপ আমি কথা বলবো না, ভালো মন্দ মিলাই আছে। বহুত পীর আছে জামায় পকেট যে কত উনি নিজেও গুনে কুলিতে পারবে না, খালি ঢুকাইতেই থাকে জনমের মতো, বাইরে দেখায় আমি খুব দুনিয়া সম্পর্কে গাফেল। ঢাকায় যায় দেখবেন সুপার মার্কেট আছে, ট্রান্সপোর্ট বিজনেস আছে। আর বাইতুল সাহেবের পীর সাহেবের মধু বেচতেন আর আতর বিক্রি করতেন, মধু আর আতর, এগুলো দিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। যাকাত সদকা টাকা পয়সা সমানে দিতেন। বাইতুল সাহেব পীর সাহেবের কথা আসলো কেন? এই জন্য আসলো, ওই মদিনার কথা মনে পড়ায়। বাইতুল সাহেব পীর সাহেবের জামাই মুর্তাজা এখানে ঢাকায় বাড়ি আছে। পীর সাহেব যখন ইন্তেকাল করেন তখন আমি মদিনা শরীফে ছিলাম। সে এসে আমাকে জড়ায় ধরে কাঁদতেছিল আর বলল যে আমার এক বাপ হারাইছি আর এক বাপ পেয়েছি। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি ওই রাত্রে স্বপ্নে দেখলাম, তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে আছি মদিনা আল মুনাওয়ারায়, দেখতে পেলাম পীর সাহেব এসেছেন। আমি বেশ কিছু লোকজন নিয়ে বসা, পীর সাহেব এসে হাজির হয়েছেন। আমি দাঁড়িয়ে গেলাম, কোলাকুলি করলাম। তিনি বসলেন না, কোনো কথাও বললেন না, শুধু যাওয়ার সময় বললেন আমাকে ভুলবেন না। আমি সত্যিই তাকে ভুলি নাই। কলিজার সবটুকুন দরদ নিয়ে তার জন্য দোয়া আসে, যেহেতু তিনি মানবতার কল্যাণের জন্য কাজ করেছেন। তার জামাই মুর্তজা আমাকে মদিনা শরীফে থাকা, যাতায়াত ইত্যাদির ব্যবস্থা করেছিল, সেই জন্য কথাগুলি এলো। আমি দোয়া করি তার জন্য আল্লাহ পাক তাকে হালাল রুজি কামাবার তৌফিক দান করুন, এবং মদিনা শরীফে থাকার জন্য আল্লাহ পাক ন্যাশনালিটি দান করে দিন। প্রিয় ভাই সব, এতগুলি কথা বলার কারণেই যে আপনাদের যখন টাকা পয়সা হবে
রমজানে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মুবারকে যে ব্যক্তি উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। মসজিদে হারামে এবার লাইলাতুল কদর 26শে দিবগত রাত। লাইলাতুল কদর তো এ কথা তো আমিও জানি, আপনারাও জানেন যে 26শে দিবগত রাতে না, শুধু বেজোর রাতগুলিতে। কিন্তু মুহাক্কিকিনরা 26শে রাত্রে একটু বেশি কান্দাকাটি করে, অন্য রাত্রে তো করেই, ওই রাত্রে একটু বেশি কান্দে। এবারে লাইলাতুল কদরে লোক সংখ্যা সম্পর্কে 27 তারিখ রমজানের সৌদি গেজেট, সৌদি নিউজ পত্রিকায় হেডলাইন হলো, মক্কা শরীফে গত রাত্রে নামাজ যারা পড়েছেন, লাইলাতুল কদরে যারা এসেছিলেন তাদের সংখ্যা 3 মিলিয়ন প্লাস, 30 লাখের উপরে। সর্বকালের হজের রেকর্ড ভঙ্গ করেছে। রাত 3টার সময় কিয়ামুল লাইল শেষ করে ইমাম সাউদ আর সুরাইব মোনাজাত শুরু করলেন। 35 থেকে 40 মিনিট মোনাজাত। হায় রে কান্না মানুষের, কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাচ্ছে। মাসনুন দোয়াগুলি পড়ছেন, শেষ দিকে গিয়ে বলছেন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহ পাক একেবারে কিছু না দিয়া খালি হাতে আমাদের ফেরত দিও না। কাবা শরীফ সামনে নিয়ে এভাবে করে লোকেরা কাঁদছে। প্রিয় ভাই সব, সেজন্য বলি, আল্লাহ যদি সুযোগ দেন রমজান মুবারকে ওমরা করবেন, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। তো আল্লাহ তার কুদরত দিয়ে এই পৃথিবীকে ভরে রেখেছেন, নিয়ামত দিয়ে ভরে রেখেছেন। মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত কোরআন শরীফ নিয়ামত, কাবা শরীফ নিয়ামত, মসজিদ আন নববী আশ শরীফ আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, রাত বোধহয় বেশি হয়ে যাচ্ছে, তো আমি যে পর্যন্ত পড়েছি তাতে আর 2টি আয়াত বাকি আছে, শেষ করে দেই। রাগ করতেছেন না তো? সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আর 2টি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنزلنا من المعصرات ماء ثجاجا, আমি আকাশ থেকে তোমাদের জন্য অবিশ্রান্ত বিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে শাক সবজি শস্য দানা খাদ্য এই জমিন তোমাদেরকে উৎপাদিত করে দেয়। আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলছেন, দেখো আকাশ থেকে যে পানিটা নাজিল করলাম, বৃষ্টি দিলাম, এই বৃষ্টির পানি আনলাম কই থেকে? সমুদ্র থেকে। সমুদ্রের পানি মিষ্টি না নোনা? জবাব দেন না। আকাশ থেকে যখন পড়ে তখন এটা কি মিষ্টি, নোনা না মিষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাজেল করে? তোমরা করো না আমি আল্লাহ করি? কে করে বলেন? আল্লাহ পাক বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ইচ্ছে করলে এই পানিগুলি কি লবণাক্ত আকারে নাজিল করতে পারতাম, আমি মিষ্টি করে নাজিল করে দিলাম। কেন বান্দা আমার শুকর আদায় করো না? নোনা অবস্থায় যদি নাজিল হতো সমস্ত ফসল তোমাদের ধ্বংস হয়ে যেত। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি আকাশ থেকে পানি না দিলে আমাদের অসুবিধা কি? মানুষ তো নানান রকম চিন্তা করে, পানি না দিলে তো কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার কুয়ায় পানি, আমার টিউবওয়েলে পানি, পানি না দিলে ক্ষতি কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম
বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। বান্দারে, বৃষ্টি না হইলে তুমি পানির পরোয়া করো না। সমুদ্রের পানি নেবা, নদীর পানি নেবা, কলের পানি নেবা। শুনে রাখো বান্দা, নদীর প্রবাহমান নদীর পানি, কলের পানি, টিউবওয়েলের পানি, মাটির পরতে পরতে পানি, সব যদি আমি শুকায় দেই, কে আছে এই পৃথিবীতে যে নতুন করে তোমার জন্য পানি আমদানি করে দিতে পারে? পারে কেউ? কেউ পারে না। এই পানি দিয়ে আমি তোমাদের জন্য ফসল ফলাই। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। হে মানব সকল, স্মরণ করো আল্লাহ পাকের ওই নিয়ামতকে। ওই আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কেউ আছে? কোনো আল্লাহ, কোনো রিজেক দাতা? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে রিজেক দিতে পারেন। লা ইলাহা ইল্লা হুয়া, ওই আল্লাহ ছাড়া কেউ নাই। ফাআন্না তুফাকুন, যাও কই? কেন বিভ্রান্ত হও? আল্লাহ পাক আকাশ থেকে পানি দিলেন, জমিনের ফসল উৎপাদন করে দিলেন, আর এরপরে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আলফাফা, আর ঘন সন্নিবদ্ধ নিবিড় বাগান বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ পাক কি কি বললেন? শাক, লক্ষ্য করুন, শাক, সবজি, খাদ্যশস্য, উদ্ভিদ, এগুলো দিলাম, আর সাথে সাথে ঘন নিবিড় বাগান বানাইলাম। নিবিড় বাগান দেখছেন? দেখেন নাই, বোঝেন নাই, তাই দেখেন নাই, তা নাহলে দেখছেন। কক্সবাজার যাওয়ার সময় দেখেন না গাছের, রাস্তার দুই ধারে কত গাছ, দেখছেন কি না? রাঙ্গামাটি যাওয়ার সময়, বান্দরবনে যাওয়ার সময়, কার বাবা এই গাছগুলি লাগাইছে? কোন? কে লাগিয়েছে? আল্লাহ। চিল্লায় বলেন, কে লাগিয়েছে? পাহাড়ের গাছ কি আপনি লাগাইছেন? তো কথা কইতে পারলেন না কেন? কে লাগিয়েছে? আল্লাহ পাক। সুন্দরবন ফরেস্ট এরিয়া দেখছেন কোনোদিন? না দেখলে যাইয়েন, দেখে এসেন। বিশাল এরিয়া, বঙ্গোপসাগরের কিনারা দিয়া খুলনা, সাতক্ষীরা, এই বিরাট অঞ্চল, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বিরাট এরিয়া নিয়ে রয়েছে সুন্দরবন। শত শত মাইল। সুবহানাল্লাহ বলে। বিশাল গাছ, গাছের এরিয়া। এই গাছগুলি কে লাগাইছে? জোরে বলেন, কে লাগাইছে? এই গাছগুলির নার্সিং করেন কে? একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি, সেটা হলো এখানে বহু রকমের গাছ আছে। সুন্দরী কাঠ, পশুরি, বাইন, গেওয়া, গোল, অনেক রকমের গাছ আছে। যেখানে সুন্দরী গাছ, সব সুন্দরী গাছ। যেখানে গেওয়া, যেখানে বাইন, যেখানে গোল, গোল পাতা, সব সেখানে সেইগুলাই। অথচ কেউ যে গাছগুলি লাগাই দিয়ে আসে নাই। আরেকটা অসুবিধা, আরেকটা জিনিস হচ্ছে, এই জোয়ারের সময় এই এলাকা ডুবে যায়, 1 হাত 1.5 হাত পানি হয় গাছের গোড়ায়। যে ফলগুলি পড়ছিল গাছ দিয়া, এই ফলগুলি ভাটির টানে চলে গেল, নিচে নেমে গেল, নদীতে নেমে গেল, আবার জোয়ারের টানে উঠে আসলো, পানিতে ভেসে ভেসে ফলগুলি ভারী হয়ে গেল। এক সময় ভাটির টানে আর গেল না। এই গাছগুলিকে, সুন্দরী গাছের মধ্যেই সুন্দরী ফল, বাইনের মধ্যে বাইনের ফল, কে সাজাইয়া এই সুন্দর বাগানগুলি বানাইল? চিল্লায় বলো। ওয়া জান্নাতিন আলফাফা, ঘন নিবিড় সন্নিবদ্ধ বাগান আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। এই গাছগুলি মানুষেরা জন্মের খাওয়া খায়। বন বিভাগে যারা দায়িত্বে থাকে মনে করে শ্বশুরের লাগানো গাছ, বাজানের লাগানো গাছ, সমানে কাছে চোরের মতো বিক্রি করে। এরা ডাকাত, এরা চোরের চাইতেও নিকৃষ্ট, যারা গাছ চুরি করে। আল্লাহ পাক জানেন মানুষের খাসলাত। এই ফরেস্ট বিভাগে, বন বিভাগে যারা চাকরি করেন, সব খারাপ আমি তা বলবো না, ভালো মন্দ মিলেই আছে। কিছু আছে জন্মের খাওয়া খায়,
ঘুষ খায় আর গাছগুলো বেচে ছাড়িয়ে দেয়, সর্বনাশ করে দেয়। আল্লাহ পাক তার মানসা, তার মর্জি মোবারক হচ্ছে এই যে গাছগুলি যেন বংশ অনুক্রমে পৃথিবীর মানুষ বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী যেন ভোগ দখল করতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বন জঙ্গল রক্ষা করার জন্য নিজস্ব গার্ড বাহিনী রেখে দিয়েছেন। চিন্তা করছেন সেই গার্ড বাহিনী কারা? বন্য হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বড় সাপ। আপনারা যান, যায় দেখবেন সালাম কেমনে দেয়। রয়্যাল বেঙ্গল টাইগার জীবিত মানুষ খায় না। তার অর্থ কি? তার অর্থ হলো বাঘের মুখোমুখি মানুষ যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের রুহু গলার কাছে এসে যায়। আদমরা তখনই হয়। এরকম জীবনে আমার এক পজিশন হয়েছিল। লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে। তখন চলো সাফারি পার্ক কি? কয় যে সব জন্তু জানোয়ার ছাড়িয়ে দেওয়া, ওর মধ্যে দিয়া গাড়ি নিয়ে যেতে হবে। তাই বললাম থাবা দিয়ে যদি গাড়ির গ্লাস ভাঙে? তা বললো যে ওখানে পুলিশ আছে, লোকজন আছে, হর্ন জোরে বাজাইতে হবে, নিয়ম আছে, তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে, বিষ মাখানো, ওইটা মেরে দেবে। তারপরে জন্তুটা পড়ে যাবে, তার ঘুম আসবে, তখন বেঁচে যাবে। আমি দেখার লোভও সামলাইতে পারলাম না, আর ভয় তো ঘামে গেলাম। আল্লাহ ভরসা করে গেলাম। বিশাল এরিয়া, আল্লাহ যে কত দেখাইছে গোলামের, সুবহানাল্লাহ। সারা জীবন সেজদায় পড়েও কুলাইতে পারবো না, কত আল্লাহ দেখাইছেন, সুবহানাল্লাহ। গেট দিয়ে ঢুকলাম, লোহার বিশাল গেট, বাঘ সিংহ সব ছাড়িয়ে দেওয়া জঙ্গলের মধ্যে। তা আমরা গেছিলাম একটা ভালো সময়, সকালবেলা। সেখানে সব গোস্ত, বড় বড় গোস্ত, এগুলো খাইতে দিছে। প্রাণীরা সব গোস্ত খাওয়ায় ব্যস্ত। সেখানে মানুষগুলা, আমরা কাফের বলি আর যাই বলি, তাদের নৈতিকতা আছে। আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত, কিন্তু চার পায়া জন্তুরে হাড্ডি খাওয়াইয়া দু পায়া পশুগুলিতে গোস্তগুলো খাইয়ে ফেলে। জানোয়ার পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? পশুর খাদ্য নিজে খায়। যাই দেখেন আমাদের দেশের চিড়িয়াখানাগুলির অবস্থা, বাঘ শুকায় গেছে, হরিণ শুকায় গেছে, সিংহ শুকায় গেছে। তার তো শুকাবার কথা না। ওরে কে খাওয়ায় জঙ্গলে? কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ান, সুবহানাল্লাহ। এত বড় বড় গোস্তের টুকরা এক একটা বাঘে পেয়েছে। বাঘ একটারে নিয়ে গাছে উঠছে, আর একটা টানাটানি করতেছে, আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি। এক বাঘ তার ওই গোস্ত ফালায় থুয়ে আমাদের দিকে আগায় আসতেছে। আমি বললাম আল্লাহ, যা ভয় করতেছিলাম আমি তখন, ওই যে বলেছি যে মরা মানুষ বাঘে খায় না, বাঘ দেখলেই কলজে উড়ে যায়। আমার হার্ট বিট এত বাড়ছে, আর আল্লাহ আল্লাহ করতেছি, দোয়া দুরুদ শেষ হয়ে গেছে পড়তে পড়তে। বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে, ইন্না লিল্লাহ পড়তে পড়তে সরে গেলাম। আল্লাহর মেহেরবানি, বাঘটাও কি মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম, হরে খাইয়া কি হবে বলে ছাড়িয়ে দিল আমার ওই মনে করে। তার যা শক্তি, গাড়ির গায়ে যদি থাপ্পড় মারতো, আমার টয়োটা গাড়ি ছিটকে আর এক জায়গায় পড়ে যেত। আল্লাহ বাঁচাই দিলেন, সুবহানাল্লাহ। সিংহের মধ্যে দিয়ে গেলাম, সিংহরা সব খোলামেলা খাইতেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বাঘ, সিংহ, বড় বড় সাপ জঙ্গলের মধ্যে যদি না রাখতেন গার্ড হিসাবে, তাহলে এই ফরেস্ট ডিপার্টমেন্টের দোপায়া জন্তুগুলি সমস্ত জঙ্গলকে উজাড় করে ফেলে দিত। আল্লাহ এদের হেদায়েত করুন, জোরে বলেন আমিন। এই গাছ কেমনে চুরি করে মরিয়া দেখো। এখন তো মন্ত্রী সেলুট মারে পুলিশে, মরিয়া দেখো ফেরেশতারা কি দিয়ে মারে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই সব জিনিস পৃথিবীকে দিয়েছেন। আর এইগুলি বলার পরে আল্লাহ পাক বলছেন যে এই চোখে দেখা জিনিসগুলি বললাম। কে বলতেছেন? চোখে দেখা জিনিসগুলি দেখালাম। এগুলি দেখে চোখ হলো, চক্ষুকে উন্মিলিত করার জন্য এই সব দৃষ্টান্ত আমি চোখের সামনে রেখে দিলাম। এর দ্বারা বোঝো এত বড় বিশাল আকাশ, অত বড় সূর্য, এত সুন্দর চাঁদ, এই পাহাড়, ওই সমুদ্র, এই বনবনানী যিনি সৃষ্টি করেছেন, আমার মতো ছোট্ট মানুষ মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে जगह जी लगाने के लिए
ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই পৃথিবী খেল তামাশা করার জায়গা না, দেখো আর শেখো আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি, নৈপুণ্যতা, কলা কুশলতা দেখো, আর সেজদা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আমরা যদি তা করতে পারি, আল্লাহরে যদি বুঝতে পারি, আমাদের আমল আখলাক ভালো হয়ে যাবে। আমরা চুরি করে গাছ বেচবো না, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, প্রতারণা করব না, মিথ্যা কথা বলবো না। আমরা ভালো হয়ে যাব যদি এই একটি জিনিসকে বিশ্বাস করতে পারি যে আমার এই জীবন শেষ কথা নয়, আর একটা জীবন আসবে, সেই জীবনে এই জীবনের সব হিসাব দিতে হবে। আরো অনেক কথা বাকি, আজ বলবো না, বলবো আগামীকাল ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই, সব বন্ধুদের দাওয়াত দিয়ে আনবেন। দিন কিন্তু একদিন সরে যাবে। আল্লাহর এই নিয়ামতপূর্ণ কথাগুলি দিয়ে আমাকে আর যারা শোনেন সকলকে আল্লাহ যেন হেদায়েতের রাস্তা করে দেন, আমরা বলি আমিন। এখন আজকে 3 জন পুরুষ 1 জন মহিলা ইসলাম কবুল করবেন, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা ভাইরা, আপনারা যদি বসে থাকেন, আমি তো আপনাদেরকে কখনো জোর জবরদস্তি করি না, যার যা খুশি তা করেন, কিন্তু মাহফিলের মধ্য দিয়া হাঁটাহাঁটি করা আগে অনেকবার বলছি, এখন বলা ছাড়িয়ে দিছি। এগুলি আপনাদের বিবেকের উপরে ছাড়লাম। আপনি তো যাইতে পারবেনই, কেউ তো আপনার খুঁটির সাথে বাঁধিয়ে রাখবে না, আপনি দৌড়ান কেন? এতগুলি লোক নিজের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে ইসলাম কবুল করতে আসছেন, আপনি বসে দেখতেও পারবেন না? কপাল পোড়া মুসলমান। আল্লাহ পাক সকলকে হেদায়েত দিন, জোরে বলেন আমিন। আজকে 3 জন পুরুষ আর 1 জন মহিলা ইসলাম কবুল করবেন। মহিলা যিনি, তিনি আছেন আমাদের মা বোনদের প্যান্ডেলে, আর ওই 3 জন এখানে এসছে। একজনের নাম সুদেব চন্দ্র হালদার, পিতা মৃত জিতেন্দ্র চন্দ্র হালদার। হ্যাঁ, তার ধর্ম হচ্ছে হিন্দু, বাড়ি কাঠালিয়া, বাকলিয়া, চট্টগ্রাম। বর্তমান মুসলমানি নাম পছন্দ করেছে মোহাম্মদ মনির হোসেন। কইছে যার নাম বলবো সে কাছে আসো। আরেকজন রাজীব বণিক, পিতা মৃত রঞ্জন বণিক, ধর্ম হিন্দু, ব্রাহ্মণবাড়িয়া। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ নুরুল ইসলাম। হেমন্ত জল দাস, পিতা বেসা জল দাস, হিন্দু, এরও বাড়ি কোতোয়ালি, চট্টগ্রাম, বাগলাবাড়ি মোড়, হ্যাঁ কালীবাড়ি মোড়। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওসমান গনি। আরেকজন বোন মহিলা প্যান্ডেলে আছেন, তার নাম দুর্গা চক্রবর্তী, পিতা কলন্দ চক্রবর্তী, বাড়ি ছাগলনাইয়া, নোয়াখালী। বর্তমানে বাস করে দামপাড়া, কাজির দেউরি, কোতোয়ালি, চট্টগ্রাম। পছন্দ করা নাম তার আনোয়ারা বেগম। এখন আমি এখন যা উচ্চারণ করব, মহিলা যিনি আছেন ইসলাম কবুল করবেন, দুর্গা চক্রবর্তী, আপনি এগুলি মহিলা প্যান্ডেলে উচ্চারণ করবেন। আমি যেখানে বলবো আপনি উচ্চারণ করবেন। আর এরপরে আমরা মোনাজাত করব, এশার নামাজ আদায় করব, তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাত দাও, 3 জন একসাথে কাছে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক।
তার কোনো তার কোনো অংশীদার নাই। অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সবাইকে সালাম বলো, আসসালামু আলাইকুম। আপনারা জবাব দেন। এই তিন ভাই এখন মাসুম, বেগুনা। তাদের আমলনামায় যত গুনাহ ছিল এই মুহূর্তে হাদিস অনুযায়ী তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামে আসার জন্য স্বেচ্ছায় সজ্ঞানে ইসলামকে সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে গ্রহণ করার কারণে এই বিশাল মাহফিলের পক্ষ থেকে আমি তাদেরকে বুকে আলিঙ্গন করছি। প্রিয় ভাই সব, এক্ষুনি মোনাজাত হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। মাবুদ গো, মেহেরবানি করে আলোচনার সবটুকুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি মাবুদ। আল্লাহ তাআলা, কোরআনের মাহফিলে আশা করে হাত তুলেছি, জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজও আমার কাছে টেলিফোন এসেছে, আর হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবের কাছেও টেলিফোন আসে। দুনিয়ার বিভিন্ন দেশ থেকে দোয়া চায়। এই তাফসীরুল কোরআন মাহফিলে দোয়া করলে কবুল হয়, মানুষের মনে এ ধরনের একটি ধারণা তুমি জন্মায় দিয়েছো। মাবুদ গো, মধ্যপ্রাচ্যে, ইউরোপে, আমেরিকায়, পৃথিবীতে যত জায়গায় আমার দেশের মুসলমানেরা দোয়া চায়, আল্লাহ তাআলা প্রত্যেকের নেক আশাগুলি পুরা করে দিন। রব্বুল আলামিন, এই তাফসীরুল কোরআন মাহফিলে যাদের দেখতাম তারা আজ নাই। আল্লাহ তাআলা, বাইতুস সারবের পীর সাহেব হযরত মাওলানা আব্দুল আহাদ আল মাদানী আওলাদে রাসূল, গারাঙ্গিয়ার পীর সাহেব মাওলানা সিদ্দিক আজাদ, এইসব মঞ্চে দাঁড়াইয়া হুঙ্কার মেরে বক্তব্য রাখতেন। রব্বুল আলামিন, এইসব তোমার বান্দাদেরকে তুমি তুলে নিয়েছো, তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বুল আলামিন, কোরআন শরীফের এত বড় মাহফিল, মাওলানা আব্দুল লতিফ সাহেব আমাদের আয় আল্লাহ তাআলা, এত বড় মাহফিলে যত লোকেরা টাকা দেয়, পয়সা দেয় আর দেবার নিয়ত করে, সকলকে এই মাহফিল কামিয়াব করার তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।